বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কালার ব্লাইন্ড সেভ ডিজাইন, অর্থাৎ যারা কালার ব্লাইন্ড তাদের কথা চিন্তা করে আপনি কিভাবে ডিজাইন তৈরি করবেন সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে আলোচনা করব কালার ব্লাইন্ড বলতে কি বোঝায়, কালার ব্লাইন্ড কী কী প্রকারের কালার ব্লাইন্ড আছে, তারা কি কি কালার দেখতে সমস্যা হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপরে আপনি যদি একটা ডিজাইন করেন তো ডিজাইনটা আপনি এই কালার ব্লাইন্ড যেন দেখতে পারে, বুঝতে পারে, সেইভাবে করার জন্য আপনি কি টুলস ব্যবহার করবেন, কিভাবে করবেন সেই টেকনিকগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এর আগে আমি কিছু বিষয় আলোচনা করছিলাম আগের পূর্বের ভিডিওতে, তো সেখানে আমরা আলোচনা করছিলাম রিডেবিলিটি, আপনার ডিজাইনটা যেন রিডেবিলিটি হয় এবং আপনার ডিজাইনটা যেন অ্যাসেসিবিলিটি হয়। তো সেখানে আমরা আলোচনা করছিলাম যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তাদের কথা চিন্তা করে আপনি কিভাবে করবেন বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা চিন্তা করে আপনি কিভাবে ডিজাইনটা করবেন সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব। তো প্রথমে আমরা দেখব যে কালার ব্লাইন্ডনেস জিনিসটা কি। তো কালার ব্লাইন্ডনেস জিনিসটা হচ্ছে যে কালার ভিশন ডিফিসিয়েন্সি, মানে তারা নির্দিষ্ট কিছু কালার দেখতে পায় না। অর্থাৎ আমরা যদি বলি যে সচরাচর আমরা যারা যে সমস্ত কালারগুলা দেখি, তো যারা কালার ব্লাইন্ড তারা নির্দিষ্ট কিছু কালার মধ্যে পার্থক্য করতে পারে না এবং ওই কালারগুলো তারা দেখতে পায় না, তারাই হচ্ছে কালার ব্লাইন্ড। তো দেখেন 4.5% আপনার পপুলেশন এই কালার ব্লাইন্ডনেস প্রবলেমে কিন্তু ভুগে থাকেন। তো এদের অধিকাংশই কিন্তু পুরুষ। বিভিন্ন প্রকার দেখা যায়। তো আমরা যারা ডিজাইন করি ডিজাইনের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের টাইপের আপনার কালার ব্লাইন্ডনেসকে ভাগ করা হয়, যেমন ডিউটার্নোপিয়া, প্রোটানোপিয়া, ট্রিটার্নোপিয়া। তো ডিউটার্নোপিয়াটা হচ্ছে তারা আপনার গ্রিন লাইটটা দেখতে পায় না, আর প্রোটার্নোপিয়ারা যারা তারা হচ্ছে রেড লাইটটা তারা দেখতে পায় না, আর টিটার্নোপিয়া যারা সমস্যা যে ক্যাটাগরির আপনার কালার ব্লাইন্ডনেস আছে তারা ব্লু লাইটটা দেখতে পায় না। তো আপনি বিভিন্ন ভালো ভালো যে আপনার কালার ব্লাইন্ডনেস চেক করার যে টুলসগুলো আছে অনেকগুলোতে আপনি 3টা পাবেন, কিছু কিছুতে 4টা পাবেন। ফটোশপে আপনি এই 2টা টাইপের কালার ব্লাইন্ডনেসগুলো চেক করতে পারবেন। আর আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি, দেখেন এই যে ডিটার্নোপিয়াটার রেড এবং গ্রিন কালার ব্লাইন্ডনেস, তারা কি করতে পারে না, রেড এবং গ্রিন কালারটা আপনার পার্থক্য করতে পারে না। আর প্রোটার্নোপিয়াটা দেখেন তারা রেড কালার ব্লাইন্ডনেস, তারা লাল রংটা বুঝতে পারে না। তারপরে যারা ট্রিটার্নোপিয়া তারা দেখেন এই যে ব্লু এবং ইউলো ব্লাইন্ডনেস তাদেরকে বলা হয়, তারা ব্লু এবং ইউলো কালারটা ঠিকমতো পার্থক্য করতে পারে না। তো এছাড়াও আরও বিভিন্ন রকমের ব্লাইন্ডনেস আছে। তো আমরা সাধারণত এই 3টাকেই ধরে ডিজাইন বেশিরভাগ করা হয়। তো দেখেন আমরা যারা রেগুলার ভিশন আছি তারা কালারগুলোকে কীভাবে দেখি, এবং যারা ডিউটার্নোপিয়া তারা কালারগুলো দেখেন কিভাবে দেখে, যারা প্রোটার্নোপিয়া তারা কালারগুলো কিভাবে দেখে, যারা ট্রিটার্নোপিয়া তারা কালারগুলো কিভাবে দেখে। এরপরে দেখেন আরও কিছু স্যাম্পল আমি দেখাই, যেমন এখানে যারা রেগুলার ভিশন আমরা যে ফল ফ্রুটগুলো দেখি আমরা এইভাবে দেখি, কিন্তু যারা রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস তারা দেখেন এই ছবিটা কিভাবে দেখে। ঠিক একইভাবে দেখেন যারা আমরা এই যে একটা মানচিত্র আপনি যদি এই কালার দিয়ে ব্যবহার করেন, রেড এবং গ্রিন কালার দিয়ে যদি কোনো মানচিত্র ব্যবহার করেন, আমরা যারা রেগুলার ভিশন তারা এইভাবে দেখি, আর যারা রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস তারা কিন্তু এই মানচিত্রটা এইভাবে দেখবে। তো আশা করি আপনার কালার ব্লাইন্ডনেস যে বিভিন্ন রকমের কালার ব্লাইন্ডনেস আছে তারা কিভাবে দেখে জিনিসটা আপনি বুঝতে পারছেন, এবং কি কি প্রকারের কালার ব্লাইন্ডনেস আছে এগুলো কাকে বলে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে দেখেন আপনি ফটোশপে কিন্তু আপনার ডিজাইনগুলোকে চেক করে দেখতে পারেন যে কালার ব্লাইন্ডনেস যারা আছে তারা এই ডিজাইনটা কিভাবে দেখবে। এখানে কিন্তু 2টা অপশন আছে। এই যে আপনি প্রুফ সেটআপের মধ্যে এই যে ভিউ থেকে প্রুফ সেটআপের মধ্যে দেখেন একটা হচ্ছে ডিটার্নোপিয়া আর একটা হচ্ছে প্রোটার্নোপিয়া।
তো আপনি যদি এই প্রোটানোপ্রিয়াটা দেন, দেখেন তখন আপনার এই ডিজাইনটা দেখেন, এটা কিন্তু নীল ছিল, দেখেন এটা তারা এইভাবে দেখবে, এটা এখানে দেখাচ্ছে। আর আপনি যদি ধরেন ডিটার্নোপিয়াটা দেন, তারা আপনার ডিজাইনটা দেখতে পারবেন যে কিভাবে তারা দেখে। তো এখন আমরা দেখব যে আপনি টুলস ব্যবহার করে আপনি যে কালারগুলো নিয়ে ডিজাইনগুলো করবেন, ওই কালারগুলো যদি ব্যবহার করেন, যারা কালার ব্লাইন্ড আছে তাদের জন্য আপনি কালার প্যালেটগুলো আপনি চেক করে দেখতে পারবেন যে কোন কালারগুলো আপনার কালার ব্লাইন্ডনেসের জন্য সেফ, কোন কালারগুলো নিলে আপনি কালার ব্লাইন্ডনেস যারা আছে তাদের জন্য আপনার ওই ডিজাইনটা তারা ভালো করে পড়তে পারবে, অ্যাসেসেবল হবে। সেই জিনিসগুলো আপনি চেক করার জন্য আমরা কিছু টুল নিয়ে এখন আলোচনা করব। তো আপনি যারা কালার ব্লাইন্ড তাদের ডিজাইন করার জন্য এখন আমি একটা টুল নিয়ে আলোচনা করব। এই টুলটার মাধ্যমে আপনি যখন ডিজাইন করবেন তখন এই টুলটা আপনাকে সাজেস্ট করবে যে আপনি কালার ব্লাইন্ড সেফ কিনা বা কী ধরনের কালার ব্যবহার করবেন, এই জিনিসগুলো এখান থেকে আপনি একটা ধারণা পাবেন। তো দেখেন আমরা প্রথমে কালার হুইলে যাচ্ছি। আপনি যদি কালার হুইল ব্যবহার করেন, ধরেন যে কোনো কালার হুইল ব্যবহার করতে পারেন, ধরেন আমরা কমপ্লিমেন্টারি ব্যবহার করলাম। তো কমপ্লিমেন্টারি থেকে আমরা ধরেন এখান থেকে একটা কালার নিলাম, ধরেন এই কালারটা নিলাম বা রেড কালার নিলাম, এখানে রেড কালারটা নিলাম। এখানে অনেকগুলো কালার প্যালেট আসছে, আপনি ইচ্ছা করলে আপনি কাস্টম কালার দিয়েও করতে পারেন। আপনার যে ধরনের ডিজাইনে যে সমস্ত কালার ব্যবহার করবেন সেই কালারগুলো এখানে পেস্ট করে আপনি দেখতে পারবেন যে আসলে এগুলো যারা কালার ব্লাইন্ড তাদের জন্য সেফ কিনা। তো ধরেন আমরা এই কালারগুলো নিলাম, নেওয়ার পরে আমরা এখন দেখেন এই যে অ্যাসেসিবিলিটি যে টোলটা আছে, আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনার এই যে কালার ব্লাইন্ড সেফ একটা অপশন আছে, আমরা এখানে গেলাম। তো দেখেন আমরা জানি যে রেড কালারটা কিন্তু অনেকে দেখতে পায় না। তো দেখেন এখানে এই যে বলছে যে ডি এবং ই আর ইন কনফ্লিক্ট, এই যে ডি কালারটা এবং ই কালারটা কি কনফ্লিক্ট করতেছে। তো আপনাকে এই কালার দুটা চেঞ্জ করতে বলতেছে, এই দুটা চেঞ্জ করে যেন আপনার যারা কালার ব্লাইন্ড আছে তাদের দেখার উপযোগী করার জন্য আপনাকে বলতেছে। অর্থাৎ যারা কালার ব্লাইন্ড এই দুটা কালার কিন্তু তারা দেখতে পারবে না। যেমন দেখেন এই যে নিচে কালার ব্লাইন্ড আমরা যেটা বললাম, 3 ধরনের কালার ব্লাইন্ড আছে, দেখেন এই কালারটা কিন্তু তারা এরকম দেখবে। তারপরে যারা এই কালার আছে তারা কিন্তু এরকম দেখবে, তারপরে এটা এরকম দেখবে। তো এইখানে আপনি যদি ওরা সাজেশন করতেছে যে লাল দাগ যদি আসে তাহলে বুঝবেন এই ধরনের ডিজাইন করলে আপনার যারা কালার ব্লাইন্ড আছে তাদের জন্য সমস্যা হবে। তখন আপনি কি করবেন, এগুলো একটু চেঞ্জ করবেন। তাহলে মুভ করতে বলছে, তাহলে এখানে দেখেন একটা শো, এখানে স্লাইডার আছে, স্লাইডার দিয়ে আপনি দেখেন এগুলো মুভ করে দেখবেন যে আপনার এখানে রেড চিহ্নটা ঠিক হয় কিনা। নিচেরটা দেখেন এখানে কিন্তু এই যে আমরা যেগুলো বলছিলাম এই কালারের বিভিন্ন স্যাচুরেশন, টিন, তারপরে শেড, এই যে এগুলো আপনি দেখবেন। এগুলো দেখেন আমি এটা স্কেল করে দেখেন এই যে এখন যখন একটু করছি দেখেন এখানে কিন্তু নীলবাতি চলে আসছে। তো এভাবে আপনি কালারের স্লাইডারগুলো পরিবর্তন করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো যখন দেখবেন যে আপনার এই যে নো কনফ্লিক্ট ফাউন্ড আসবে তখন মনে করবেন যে আপনার কালারটা এখন সেভ হয়েছে, মানে আপনার যারা কালার ব্লাইন্ড আছে তাদের জন্য আপনি এই কালার প্যালেটগুলো ব্যবহার করতে পারেন। আবার নিচেও আপনি চেক করে দেখতে পারেন যে আপনি যে প্যালেটগুলো নিচ্ছেন এই প্যালেটগুলো আমরা যে দেখছি যে প্রধানত তিন ধরনের যে কালার ব্লাইন্ডনেস টাইপ আছে, তারা আপনার এই কালার প্যালেটগুলো কিভাবে দেখবে এগুলো আপনি দেখে নিতে পারেন যে ডিজাইনটা তারা কিভাবে দেখবে। অনেক সময় এরকম একটা কালার নিলেন, দেখা যাবে যে ওই কালারটা দেখাই যাচ্ছে না, তাহলে সমস্যা। তাহলে আপনি এগুলো দিয়ে, এই টুলটা দিয়ে আপনি আপনার যারা কালার ব্লাইন্ড আছে তাদের জন্য যদি ডিজাইন করেন তাহলে তাদের জন্য আপনি কালারগুলো সেভ করে নিতে পারবেন। যেমন দেখেন এখন সবগুলো কালার সেভ হয়ে গেছে। এখন যদি এই প্যালেটগুলো ব্যবহার করেন তারা আপনার ডিজাইনটা দেখতে পারবে, এই যে বিভিন্ন কালারে দেখতে পারবে। তো এরকম কালার ব্লাইন্ড সেভ আরও অনেক টুল আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। এই সমস্ত টুল ব্যবহার করে আপনার ডিজাইনকে কালার ব্লাইন্ড সেফ ডিজাইন তৈরি করতে পারবেন।
তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।